ফ্যাসিবাদের বাপ মুজিব তার ছবি বুকে ধারণ কইরা সচিবালয়ে বসে আছে আসিফ নজরুল। শেখ পরিবারের এক হারামিকেও গ্রেপ্তার করে নাই। কেন কেন শেখ পরিবারের প্রতি এত মায়া? কেন কেন শেখ পরিবারের ছবি এখনো সচিবালয়ে ঝুলবে? এত মায়া কেন জিজ্ঞাসা করছি। আমরা কি এই বাংলাদেশ দেখতে চাইছি? এখনও শেখ মুজিবকে ভগবান বানায় রাখছে, পীর বানায় রাখছে, আব্বা বানায় রাখছে। এই জন্য আমরা লড়াই করছি। হ্যাঁ, তাহলে যে মানুষগুলো শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙলো, ওই মানুষগুলো ভুল করছে, আর না হয় আসিফ নজরুল ভুল, যে কোনো একজন তো ভুল। তাহলে কোনটা ভুল বলেন? সেই ভুলটা সংশোধন কে করবে? কত বড় নির্লজ্জতা! বলে ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি, গণ অভ্যুত্থানের নায়ক সাজছে এক একজন, ক্ষমতার পালা বদলের জন্য না। দেশের মানুষ রাস্তায় নামছে কেন? ভোটের অধিকারের জন্য। ওরা কি কোটার জন্য নামছে? এই কোটা কেউ বোঝে নাকি? আপনারা গণশুনানি করেন, 100 জনের মধ্যে 10 জনও বুঝবে না কোটা কি জিনিস। তাহলে নাগরিকরা কোটার জন্য আন্দোলন করছে? নাগরিকরা ভোটের অধিকারের জন্য কথা বলতে পারে না, সেজন্য। সার্জিসরা আওয়ামী লীগের দালাল, হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের দালাল, এবং সেই জন্যই তারা প্রত্যেক জেলায় জেলায় আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিচ্ছে। এই জন্যই তারা সচিবালয়গুলোতে আওয়ামী লীগের সচিবালয়গুলো নিয়োগ দিচ্ছে। আওয়ামী লীগের দালালেরা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও এরা সেই আচরণ করবে। এই কথাটা যদি বিশ্বাস না করেন, যদি মনে করেন তারুণ্যের রাজনীতি, ভাই তারুণ্যের রাজনীতি আমরাও 2018 সালে স্বপ্ন দেখাইছিলাম। সেই স্বপ্ন ওই ইসরায়েলের সাথে দেয় মিটিং করতে বিপিনুর। অপছন্দ হচ্ছে, খারাপ লাগতেছে, লাগুক, আমার কি, ঘটনা তো সত্য। সে কি বলছে রে এটা মিথ্যা? বলেন তো। তারুণ্যের রাজনীতি বলে কিছু নাই, এর সব ভংচং ভুয়া নতুন ধারার রাজনীতি। উরি বাপরে বাপ, নতুন একটা ধারা ডেভেলপ করবে। হ্যাঁ, চিন্তা করা যায়? শেখ মুজিব জীবন দিয়ে দল বানাইছে, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়ে দল বানাইছে, জামাতের 11 জন কেন্দ্রীয় নেতা জীবন দিয়ে হলো দল বানাইছে। তুমি কি দিয়ে দল বানাইছো? নতুন ধারা। এগুলো নতুন ধারা, আধুনিক ধারা, ঠিক আছে, এগুলো বলে কিছু নাই। বাংলাদেশের সঠিক সময়ে যেন ভোট হয়, ওই লড়াইটাই আমরা করতেছিলাম। যে 5 বছর পর পর ভোট হবে, আগের যে খারাপ সরকার সেটা চলে যাবে, নতুন একটা সরকার যাবে। এই যাওয়া আসিটা নিশ্চিত করতে পারলেই বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত হয়। ভয়েই যাওয়া আসিটা যদি কনফার্ম করতে পারেন। হাসিনা এই কাজটাই করছিল, যে সে ক্ষমতায় আসছে যেই ব্রিজ দিয়ে, আসার পরে ওই ব্রিজটা ভেঙে ফেলে ক্ষমতায় অন্য কেউ আসার পথ বন্ধ করে দিচ্ছে। তাহলে এখনকার যে সমন্বয়ক, ওরা তো সেম কাজটাই করতেছে, যে ক্ষমতায় আসার পথ বন্ধ করে দিচ্ছে, নির্বাচন দেখতে চায় না, ভোট চায় না। ভয় পাস কেন? এত ভয় লাগতেছে কেন? কনফিডেন্স তৈরি হয়নি এখনও? সময় দরকার একটু দল গোছাতে, নাকি? একটু গুছাইতে হবে। হ্যাঁ, যারা এই সময় জনগণের ম্যান্ডেট দিয়ে একটা সরকার চায় না, বুঝতে পারবেন তাদের প্রস্তুতি নাই, তাদের ফিটনেস নাই। তাই তারা এখন নির্বাচন চায় না। তারা কিছু করতে চায়, করে গুছায় টুচায় তারপরে নির্বাচন চায়। বুঝতে পারছেন? তা এখন বিষয় হলো জনগণ, তুমি জনগণের কী উপকার করছো যে তোমাকে জনগণ গোছানোর সময় দেবে? এগুলো জটিল কথাবার্তা। আসলে যখন যে ক্ষমতা যাচ্ছে, সে তার মতো করে নিয়ম বানাচ্ছে, নীতি বানাচ্ছে। যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। মানুষ বাকের ভাইয়ের গ্রেপ্তার দেখতে চাইছে, নাকি মানুষ হলো ওবায়দুল কাদেরের গ্রেপ্তার দেখতে হয়েছে? আরে মুরগি কবিরকে গ্রেপ্তার করলো কেন? মুরগি কবির খালি কথা বলছে, কথা বলার অপরাধে মানুষকে গ্রেপ্তার করে সমালোচনা করছে। আমি বলতেছি মুরগি কবিরকে গ্রেপ্তার করাতে খুশি হয়নি, মানুষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা লাগতো, যারা সরাসরি হত্যায় জড়িত। হ্যাঁ, মুরগি কবিরও অপরাধী, ফ্যাসিবাদকে তারা সাপোর্ট করছে। আসাদ বাকের সাহেব সেও অপরাধী, সেও ফ্যাসিবাদকে সাপোর্ট করছে। কিন্তু এদের চেয়ে যারা মূল অপরাধী ছিল, তাদেরকে একজনকে গ্রেপ্তার করেনি। শেখ পরিবারের এক হারামিকেও গ্রেপ্তার করে নেই। কেন শেখ পরিবারের প্রতি এত মায়া? কেন শেখ পরিবারের ছবি এখনও সচিবালয়ে ঝুলবে? এত মায়া কেন জিজ্ঞাসা করছি। এগুলো বললেই আমরা খারাপ, আমরা সরকারকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কামগুলো যেগুলো করছে, এগুলো কি ভালো কাম করছে? বলেন। ভালো যদি না করে থাকে, সেই কথাটা আমি মুখ দিয়ে বললেই সমস্যা। কামরা দিয়ে আকামরা করে বসে আছে, এটা কোনো কথা? বলেন। এখনও জায়গায় জায়গায় আওয়ামী দখলদারিত্ব, আওয়ামী ফ্যাসিবাদ, এগুলো সরাতে গেলে বলতেছে চাঁদাবাজি করতে গেছে, সরাতে গেলে দখলদারিত্ব করতে গেছে। আমার প্রশ্ন, যে ইসলামী ব্যাংক আওয়ামী লীগ দখল করছে, সেই ইসলামী ব্যাংক যখন জামাত ইসলাম পুনর্দখল করলো, সেটা কি দখলদারি? বিএনপির যে সম্পদগুলো দখল করছে আওয়ামী লীগ, সেগুলো যদি তারা পুনর্দখল করে, এটা কি দখলদারিত্ব? মুহূর্তের মধ্যে চাঁদাবাজ বানাই দিয়েছে বিএনপিকে। কত বড় সর্বনাশ করছে। হ্যাঁ,
মানে তারা ব্রেনটের মার দিচ্ছে। আওয়ামী লীগের রেখে যাওয়া, হাসিনার রেখে যাওয়া মিডিয়াকে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে, স্টোরির পরে স্টোরি করছে। বিএনপি ক্ষমতায় আসেনি, বিএনপি কালপ্রিট হয়ে গেছে, খেলা চলছে। এই খেলা বাংলাদেশের নাগরিক এগুলো খেলেন না। হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আপনারা কি আপনাদের জন্য সেই পরিণতি দেখতে চান? প্রথম যখন আমি বলছিলাম আমি দ্রুত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই, তখন আমাকে বলছিল লোভ করছে, লোভ আমরা নাকি লোভ করছি। আমি কি চাইলাম? আমি চাইলাম জনগণ একটা ভোট দেবে, সেই ভোটে যে প্রতিনিধি হবে তারা সরকার বানাবে, তাই না? জনগণ ভোট দেবে। আমি তো বলিনি আমি ভোট দিয়ে বানাবো, জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে, তাই না? তো ওইটা করতে দেবে না কেন? কেন করতে দেবে না? অনেক দিন ক্ষমতায় থাকার লোভ হয়েছে। হ্যাঁ, 1971 সালে যুদ্ধ ছাড়াই শেখ মুজিব এবং আওয়ামী লীগের লোকেরা যেভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে, আজকে 24-এর বিপ্লবের পরে লড়াই ছাড়াই কিছু মানুষ রাষ্ট্রের মালিক হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে, সমন্বয় হয়ে গেছে। তারা ঘোষণা দিয়ে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। আমরা রাজনৈতিক কর্মীরা দেশের আপামর জনসাধারণকে সাথে করে নিয়ে পরবর্তী আন্দোলন চালিয়ে গিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু দেখলাম যে 5 তারিখের পরে কিছু সমন্বয়ক হাজির হয়ে গেছে। তারা বলল যে এখনও লড়াই ছাইড়া দেয় নাই, লড়াই বন্ধ করে দিছিল, গায়েব হয়ে গেছিলো, বলতেছে লড়াই ছাইড়া দেয় নাই। তারা উপদেষ্টা হয়ে গেল। এখন সরকারে যারা অনেক লোক আছে, আমি একটা দেখাই দেই আপনাদেরকে। আমাদের বিধান রঞ্জন রায় আওয়ামী লীগের সুবিধাভোগী একজন পরিচালক, মানসিক হাসপাতালের পরিচালক। সে এই 2023 সালেও সে এখানে সর্বোচ্চ পদে ছিল। দেখেন, সে এই সরকারের আইসা উপদেষ্টা হলো। তারপরে সুপ্রদীপ চাকমা, সে আওয়ামী লীগের হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় সে পার্বত্য অঞ্চলের উন্নয়ন বোর্ডে সে দায়িত্বশীল ছিল। সেও এখন আইসা উপদেষ্টা হয়ে গেল। এইভাবে পুরা উপদেষ্টা মণ্ডলীতে এইরকম মানুষ খুব কম পাবেন যারা সরাসরি এই আন্দোলনে অংশ নিয়েছে বা যারা রক্ত ঝরিয়েছে, খুব কম পাবেন, খুব কম, রেয়ার, মানে একদম রেয়ার। অথচ এই আন্দোলনে আপনি দেখেন একটা মানুষ নাই যে যার সন্তান মারা গেছে এই আন্দোলনে। এই সরকারে একটা মানুষ নাই যার ভাই মারা গেছে এই আন্দোলনে। কিন্তু একটা মানুষ তো থাকা উচিত ছিল যাতে করে সে এই বিপ্লব যেন বেহাত না হয় পাহারা দেবে, দেখেন কৌশলে রাখা হয় নাই। এবং এখানে লালন অনুসারী আছে, এখানে বাম সংগঠনের রয়েছে, এখানে বিভিন্ন নাস্তিকদের প্রতিনিধিও রয়েছে। শুধু নাই কি জানেন? নাই হলো বিএনপি জামাত সহ বিরোধী ফোরামের একজন প্রতিনিধি, যে তাদের হয়ে এই সরকারকে কিছুটা হলেও পরামর্শ দিতে পারে। খুব সুকৌশলে এই জায়গাটা পুরা ক্লিয়ার রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? আজকে এই যে জেলায় জেলা প্রশাসক নিয়োগ, আমরা প্রশ্ন করছি যে জেলায় আওয়ামী ডিসিরা কীভাবে নিয়োগ পেল নতুন করে? এর জবাব দিতে পারবে উপদেষ্টারা যে তারা এটা কেন করলো? এটা কে করছে? আমি করছি? আপনি করছেন? বিএনপি করছে? জামাত করছে? তাহলে কে করছে? উপদেষ্টারা করছে, ওই সমন্বয়করা করছে। যেই সমন্বয়করা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, ফোনে বিভিন্ন কিছু ডিলিংস করতেছে, সচিব নিয়োগ দিচ্ছে, আমলা নিয়োগ দিচ্ছে। তাহলে এই কাজটা কাদের? ওদের না? আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে যে কেন প্রশ্ন করি। কোনো শক্তি চায় না শক্তিকে প্রশ্ন করা হোক। শক্তিশালী লোকেরা প্রশ্নের বাইরে থাকতে চায়। তারা ভাবে তাদেরকে কেউ প্রশ্ন না করুক, তারা বিব্রত হতে চায় না। কিন্তু যে কাজগুলো করে এই কাজগুলো বিব্রতকর কিনা বলেন?